আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন মোবাইল সার্ভিসিং কাজ শিখতেছেন। তারা যদি আমার আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, আপনাদের পরবর্তী কাজের জীবনে অনেকটা উপকারে আসবে। যেসব ভাইয়েরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ হয়তো কোনো দোকানে শিখতেছেন, নয়তো কোনো ট্রেনিং সেন্টারে শিখতেছেন, তারা প্রথমে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের আপনারা যে মোবাইলগুলো দিয়ে কাজ শিখবেন তা হলো আপনারা প্রথমে বাটন মোবাইল দিয়ে আপনারা কাজ শিখবেন। প্রথমে বাটন মোবাইলের চার্জিং পোর্ট পরিবর্তন করা শিখবেন। বাটন মোবাইলের চার্জিং পোর্ট পরিবর্তন করা শিখতে হলে আপনাদেরকে পুরাতন যে বাটন মোবাইলের সার্কিটগুলো রয়েছে আপনারা সেগুলো সংগ্রহ করবেন। আপনারা 50 টাকা বা 60 টাকা হলে পুরান মোবাইলের মাদারবোর্ডের আপনারা সার্কিটগুলো আপনারা পাবেন। তো ওই মাদারবোর্ডগুলো থেকে যদি আপনারা চার্জিং পোর্ট চেঞ্জ করেন তাহলে আপনারা খুব সহজেই বাটন মোবাইলের চার্জিং পোর্ট চেঞ্জ করা শিখতে পারবেন। বাটন মোবাইলের একমাত্র বেশিরভাগ কাজই আসে শুধু চার্জিং পোর্ট চেঞ্জ করার এবং মাউথ স্পিকার চেঞ্জ করার। আপনারা বাটন মোবাইলের এই দুইটা কাজে আপনারা যেখানে কাজ শিখতেছেন চেষ্টা করবেন এই দুইটা কাজ যেন সম্পূর্ণভাবে শিখতে পারেন, এবং একটি বাটন মোবাইল কিভাবে চার্জ হয়, কোন কোন লাইনগুলো ঠিক রাখা লাগবে এবং কোন কোন লাইনগুলো মিসিং হলে মোবাইল চার্জ হবে না, এই সবগুলো আপনারা একটি বাটন মোবাইলের চার্জিং পোর্ট লাগানো এবং মাউথ স্পিকার লাগানো বাটন মোবাইলের দুইটা কাজ আপনারা 100% ভাবে শিখে নেবেন, আপনারা যার কাছ থেকে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেন। তারপর আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের সব থেকে বেশি শিখবেন চার্জিং সেকশনটা নিয়ে। যারা নতুন কাজ শিখতেছেন, 1 মাসের কোর্স নিয়েছেন বা 2 মাসের কোর্স নিয়েছেন কোনো দোকানে বা কোনো ট্রেনিং সেন্টারে, আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে শিখবেন চার্জিং আইসি সম্পর্কে। চার্জিং আইসি সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, কারণ একটি অ্যান্ড্রয়েড মোবাইলের বেশিরভাগ কাজ আসে একটি দোকানের হয়তো চার্জিং সমস্যা নিয়ে, না হলে ডিসপ্লে ভেঙে যায় ডিসপ্লে লাগানো নিয়ে। ডিসপ্লে আপনাদেরকে কয়েকবার দেখাই দিলে আপনারা ডিসপ্লে সঠিকভাবে লাগাতে পারবেন, কিন্তু চার্জিং সেকশনটা যদি আপনারা ঠিকভাবে শিখেন অ্যান্ড্রয়েড মোবাইলের, তাহলে আপনারা যদি কোনো দোকান দেন বা কোনো দোকানে কর্মচারীও হিসেবে যদি থাকেন তাহলে আপনারা ওই দোকানগুলোতে আপনারা কাজ করতে পারবেন। তো বাটন মোবাইলে শিখবেন আপনারা চার্জিং পোর্ট চেঞ্জ করে এবং কিভাবে চার্জিং সেকশনটা কাজ করে বাটন মোবাইলে, এবং বাটন মোবাইলের মাউথ স্পিকারটা কিভাবে কাজ করে সেটা, এই দুইটি কাজ ভালোভাবে শিখবেন। এবং অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে চার্জিং সেকশনটা আপনারা সম্পূর্ণভাবে শিখবেন। বি বাস লাইন, ডিপি, ডিএম, আইডি, এই যে টাইপ বির যে 5টি লাইন রয়েছে সে 5টি লাইন সম্পর্কে আপনারা ঠিকভাবে জানবেন। ডিপিডিএম লাইন মিসিং হলে যে মোবাইল স্লো চার্জ হয় সেগুলো আপনারা ঠিকভাবে জানবেন। এবং টাইপ সির ক্ষেত্রে CC1, CC2 এই লাইনগুলো সরাসরি চার্জিং আইসিতে না গেলে স্লো চার্জ হবে, এগুলো আপনারা ভালোভাবে টাইপ সি সম্পর্কেও আপনারা ভালোভাবে শিখবেন। তো অ্যান্ড্রয়েড মোবাইলের আপনারা চার্জিং যে সেকশনটা রয়েছে সেটা ভালোভাবে শিখবেন। তাহলে আপনারা যদি ট্রেনিং সেন্টার থেকে কোনো দোকানে কাজ করতে যান তাহলে আপনারা ওই দোকানগুলোতে কাজ করতে পারবেন, কারণ একটি দোকানে মূলত এই কাজগুলোই বেশি আসে। তো আপনারা নতুন অবস্থায় এই কাজগুলো শিখবেন, তারপর বাকি কাজগুলো আপনারা কাজ করতে করতে অনেকটা শিখে যাবেন। এবং ইউটিউবে বর্তমানে অনেক ধরনের ভিডিও রয়েছে কাজ শেখার, যে কোনো কাজে আপনারা আটকে গেলে যদি সার্চ করেন আপনারা দেখে শিখতে পারবেন। আর তো প্রথমে বললাম যে এই বাটন মোবাইলের 2টা কাজ এবং অ্যান্ড্রয়েডের চার্জিং সেকশনের কাজটা আর ডিসপ্লে পাল্টানোটা, এগুলো যদি আপনারা বেসিক হিসেবে যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে আপনারা যে কোনো দোকানে গিয়ে আপনারা কাজ করতে পারবেন, কারণ প্রত্যেকটা দোকানে মূলত এই কাজগুলোই বেশি আসে। তারপরে এই কাজগুলোর বাইরে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের পাওয়ার সেকশনটা নিয়ে কাজ করবেন। তারপর অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি কানেক্টরের যে থার্মিস্টর লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনার ব্যাটারি ইরোর আসবে, ব্যাটারি টেম্পারেচার লো হাই এগুলো আসবে। তো আপনারা ব্যাটারি কানেক্টরের এই লাইনগুলো ঠিকভাবে শিখে নেবেন। এবং অ্যান্ড্রয়েড মোবাইল আরেকটা কাজ ভালোভাবে শিখবেন, সেটা হলো পাওয়ার সুইচের কাজ, ভলিউম আপ ডাউনের কাজ। এই কাজগুলো অনেক বেশি আসে, দেখা যাবে অনেক সময় আপনাদের রেবনগুলো নষ্ট হয়ে যাবে বা সুইচ উঠে যাবে, তখন আপনাদের লাইন টানার প্রয়োজন হতে পারে। তো ওই লাইনগুলো কীভাবে টানবেন সেগুলো আপনারা যেখানে কাজ শিখেন, কোনো ট্রেনিং সেন্টারে শিখেন বা কোনো দোকানে শিখেন, যে আপনার উস্তাদ থাকবে আপনি তার কাছ থেকে সেই কাজগুলো শিখে নেবেন। তো আমি যে কাজগুলোর কথা বললাম ওইগুলো যদি আপনারা শিখেন তাহলে আপনারা একটি দোকানে ভালোভাবে কাজ করতে পারবেন, এবং বাকি কাজগুলো আপনাদের এই কাজগুলো করতে করতে অভিজ্ঞতা থেকে হয়ে যাবে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিং বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।